নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌসুমি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাংলায় যে কয়টি মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর তাদের মধ্যে উৎকৃষ্টতম। এই মন্দিরের সাথে জড়িয়ে আছেন লোকমাতা রানী রাসমণি, মহাসাধক শ্রী রামকৃষ্ণ, মাতা সারদা দেবী এবং সপ্তর্ষি স্বামী বিবেকানন্দ। এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের স্বাধীনতার 100 বছর পূর্বের ঘটনা। সালটা ছিল 1847। কলিকাতার জানবাজারের রানী রাসমণি তীর্থ করতে কাশী যাবেন বলে মনস্থির করলেন। সজ্জিত হলো 28টি নৌকা এবং নানা রকমের উপাচার, সঙ্গে ছিল দাসদাসী ও আত্মীয় স্বজন। যাত্রার ঠিক পূর্ব রাতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সেই রাতে স্বপ্নে রানীমাকে দেখা দিলেন দেবী কালী। বললেন, গঙ্গা তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করো, আমার পূজা করো। সেই মূর্তিতে আমি পূজা গ্রহণ করব। স্বপ্নাদেশ পাওয়া মাত্র মন্দির নির্মাণের কাজ শুরু হয়। শুরু হলো স্থান নির্বাচন। কিন্তু মা কালীর মন্দির নির্মাণ বললেই তো মেলে না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল রানীমায়ের মনের মতো জায়গা। মন্দিরের জন্য একটি 20 একরের জমি কেনা হলো জন হেস্টিং নামক একজন ইংরেজের কাছ থেকে। সাহেবান বাগিচা নামে জায়গাটি পরিচিত ছিল। তন্ত্রমতে স্থানটি ছিল শক্তি উপাসনার জন্য উপযুক্ত স্থান। 1847 সাল থেকে শুরু করে 1855 সাল পর্যন্ত মন্দির নির্মাণের কাজ শেষ হয়। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠিত দেবীকে মাতা ভবতারিণী রূপে পুজো করা হয়। প্রথমত এই মন্দিরে পুরোহিত হিসেবে কেউ কাজ করতে আগ্রহী ছিলেন না। অনেক অনুরোধের পর রামকুমার চট্টোপাধ্যায় ও তার ভাই গদাধরকে নিয়ে মন্দিরে পুরোহিত হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে গদাধরই এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন। তার বেতন ছিল 5 টাকা এবং পরে 7 টাকায় উন্নীত হয়। এরপর গদাধরকে শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠা এই মন্দিরের মা ভবতারিণীর কৃপায় তার সহধর্মিণী সারদা দেবী মন্দিরের বাইরে নহবতখানায় অবস্থান করেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির। 1865 সাল পর্যন্ত প্রায় 30 বছর রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে মন্দিরটি পরিণত হয় তীর্থক্ষেত্রে। এই মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্নের স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, ওপরের 2টি তলে 9টি চূড়া বেষ্টিত। মন্দিরটি দক্ষিণমুখী, অর্থাৎ যেদিকে গঙ্গার মুখ। একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি অবস্থিত। এই দালানটি 100 ফুট উঁচু। এই মূর্তিটি একটি রূপোর সহস্রদান পদ্মের ওপর অবস্থিত। উত্তোলিত দালানের ওপর নির্মিত গর্ভগৃহ। মূল মন্দিরটির কাছে 12টি একই দেখতে শিব মন্দির রয়েছে, সেগুলি 8 চালা। মন্দিরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21 ইঞ্চি কৃষ্ণ ও 16 ইঞ্চি রাধা মূর্তি প্রতিষ্ঠিত। সারা বছর প্রচুর মানুষ এই মন্দিরে পূজা দেন, তবে কালী পূজার দিন পূজা দেওয়ার আলাদা একটা জনপ্রিয়তা বেশি থাকে। সাধারণত ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দিরটি খোলা, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও বেশি করে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এই ছিল আজকের ভিডিও দক্ষিণেশ্বর মন্দির নিয়ে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং পাশে থাকুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার।